10,000-এর বেশি পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আজ। আবেদন শুরু 8 নভেম্বর। বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় জোট গঠনের উদ্যোগ 9 দলের। এলাকা পরিবর্তন নিয়ে ভোটারদের বিশেষ সুযোগ দিল ইসি। তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু অন্তর্বর্তী সরকারের আমলেই, জানালেন আসিফ মাহমুদ। জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে আন্দোলন, জানালো জামায়াত। অভয়নগরে ভেজাল কোম্পানির সার জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে 6 বিভাগের আবেদন প্রক্রিয়া শুরু হবে 8 নভেম্বর, যা চলবে 21 নভেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার প্রথম ধাপে 6 বিভাগের 10,219টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই দুই বিভাগে শূন্য পদ রয়েছে 4,166টি। বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ 9টি দল। জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা। বুধবার বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের 6টি দল বসে। সভায় শুধু আসন্ন জাতীয় নির্বাচন নয়, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেও প্রধান লক্ষ্য হিসেবে আলোচনা করা হয়। সভা থেকে বের হয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, আমরা অনেক দিন ধরেই আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। ফের এটিকে আমাদের আলোচনার টেবিলে এনেছি। যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাইনি, তাই তৃতীয় শক্তি বা নতুন জোট হতে পারি কিনা তা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এ বিষয়ে আন্তরিক, জনগণও চাই নতুন শক্তির আবির্ভাব হোক। বিএনপি জামায়াতের বাইরে 9টি দল ছাড়াও অন্য দলগুলোকেও আমরা যুক্ত করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি আপত্তি শেষে 18 নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে নতুন করে আর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকলেও ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে ইসি। কোনো ভোটার ঠিকানা পরিবর্তন করে স্থানান্তর হতে চাইলে 10 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আর রেজিস্ট্রেশন কর্মকর্তাদের 17 নভেম্বরের মধ্যে আবেদনগুলো অনুমোদন বা বাতিল করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে হলে 13 নম্বর ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বিগত আওয়ামী লীগ সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল বলেও অভিযোগ করেছেন এই উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া লেখেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তাকে ঘিরে লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর ওপর নির্ভরশীল। প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের 5 জেলার বাসিন্দা। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামী তাদের পূর্বের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। দলটি এখন বলছে, নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময়ে গণভোটের আয়োজন করতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত না হয় তবে দলটি আন্দোলন করবে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই কথা জানান বুধবার। নভেম্বর মাসের 5 দিন অতিবাহিত হলেও গণভোটের প্রস্তুতি না থাকায় এ বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াতের সাবেক এই সংসদ সদস্য বলেন, নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। তার যুক্তি হলো, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে এবং এটিকে একটি আইনে পরিণত করবে।
অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেওয়াপাড়া নতুন বাজার এলাকায় ভেজাল দস্তাসার আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার দেওয়াপাড়া নতুন বাজারে মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধারের পর ধ্বংস করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৪২,০০০ টাকা। বুধবার বিকেলে দেওয়াপাড়া বাউরকুলে এ সার আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ৬ নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ কর্মজীবনে নতুন সুযোগ আসবে, আত্মবিশ্বাস বাড়বে, তবে সিদ্ধান্তে তাড়াহুড়ো করা ঠিক হবে না। অশুভ দিক পশ্চিম এবং বিতর্কে জড়াবেন না। বৃষ রাশি, অর্থভাগ্য উজ্জ্বল, পুরনো বিনিয়োগে লাভ আসতে পারে, প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অশুভ সময় বিকেল ৪টা থেকে ৫টা এবং খরচ নিয়ন্ত্রণে রাখুন। মিথুন রাশি, নতুন বন্ধুত্ব থেকে উপকার মিলবে, তবে গোপন শত্রুরা সক্রিয় হতে পারে। অশুভ দিক দক্ষিণ এবং নথিপত্রে সই করার আগে ভালোভাবে পড়ুন। কর্কট রাশি, পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত দায়িত্ব পেতে পারেন। শুভ রং সাদা, ঠান্ডা লাগা বা হজম সমস্যা থেকে সাবধান। সিংহ রাশি, আর্থিক লেনদেনে সাবধান থাকুন, অফিসে সহকর্মীর সাহায্য পেতে পারেন। অশুভ দিক উত্তর। কন্যা রাশি, যোগাযোগ ও আলোচনায় সফলতা পাবেন, তবে মানসিক চাপ এড়াতে সময় ভাগ করে চলুন। অশুভ সময় দুপুর 1টা থেকে 2টা, আত্মীয়ের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। তুলা রাশি, বাণিজ্যিক কাজে লাভ হবে, সামাজিক সম্মান বাড়তে পারে, তবে প্রেম জীবনে সামান্য অস্থিরতা আছে। বৃশ্চিক রাশি, পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত দিন, শারীরিকভাবে কিছুটা ক্লান্তি থাকলেও মানসিক শক্তি বাড়বে। ধনু রাশি, আধ্যাত্মিক চিন্তাভাবনা প্রবল হবে, বিদেশ যোগ শুভ, তবে অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। মকর রাশি, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের চাপে পড়লেও শেষমেশ জয়ী হবেন, প্রেমের নতুন অধ্যায় শুরু হতে পারে। কুম্ভ রাশি, নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি ভালো, আত্মীয় স্বজনের সহায়তা পাবেন, তবে অতীতের কোনো বিষয় মনে কষ্ট আনতে পারে। মীন রাশি, সৃজনশীল কাজে সাফল্য আসবে, প্রিয়জনের সমর্থন পাবেন, তবে অর্থব্যয় বৃদ্ধি পেতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।